আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম স্বামী বিবেকানন্দ ও যুব সমাজ। লিখেছেন স্বামী মুরলীধরানন্দ। ভারতাত্মার মূর্ত প্রতীক যুগাচার্য স্বামী বিবেকানন্দ ভারতে আবির্ভূত হয়েছিলেন হতাশা তথা তামসিকতার ঘোর অন্ধকারে নিমজ্জিত এক অসহায় পরাধীন জাতির মধ্যে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে, তাকে তার গৌরবোজ্জ্বল অতীত ও ইতিহাস স্মরণ করিয়ে দিতে এবং এক নবভারত গঠনের স্বপ্ন ও সংকল্পকে সাকার এবং সার্থক করে তুলতে। আর তার এই শুভ সংকল্পকে সফল করতে তিনি সর্বাগ্রে যাদের কথা স্মরণ ও যাদের প্রয়োজন প্রবলভাবে অনুভব করেছিলেন, তারা হল তাঁর প্রাণপ্রিয় দেশমাতৃকার যুব সমাজ। শিকাগো ধর্ম মহাসভায় বিশ্ববিজয়ের পর স্বদেশে প্রত্যাবর্তন করে স্বামীজি কলম্বো থেকে আলমোড়া, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ভ্রমণ করে তাঁর প্রিয় দেশবাসী, বিশেষ করে ছাত্র যুব সমাজকে তাঁর একের পর এক জ্বালাময়ী ভাষণের মাধ্যমে আন্তরিক আহ্বান জানিয়েছিলেন ভঙ্গুর সমাজকে পুনর্গঠিত করার জন্য, ভারতকে তার গৌরবোজ্জ্বল অতীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। স্বামীজি তরুণদের উপর তাঁর মিশন বা উদ্দেশ্য সফল ও সম্পূর্ণ করার অটুট আস্থা ও বিশ্বাস দেখিয়েছিলেন। তাই তো তিনি যুবকদের উদ্দেশ্যে উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে বলেছেন, শত শত যুবক চাই যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে এবং যেখানে যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে। হাজার হাজার পুরুষ চাই, নারী চাই, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এরূপ 100 যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। স্বামীজি অলস, তামসিক ও লক্ষ্যহীন ভারতীয় তরুণদের উদ্দেশ্যে বাক্যবাণ নিক্ষেপ করে তাদের সম্বিত ফিরিয়ে আনতে বলেছেন, তোমরা কি করছো? সারা জীবন বাজে বকছো। তোমরা কি বলো দেখি? তোমাদের প্রাণ মন সেই 30 টাকার কেরানিগিরির দিকে পড়ে রয়েছে। না হয় খুব বড় জোর একটা দুষ্টু উকিল হবার মতলব করছো। ইহাই ভারতীয় যুবকগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষা। বর্তমান সমাজেও আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, অধিকাংশ ছাত্রছাত্রীর চেষ্টা হলো কোনো রকমে একটু পড়াশুনো করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বা অন্য একটি চাকরি নিয়ে জীবনে সন্তুষ্ট থাকা। নিজের চারিত্রিক ও শারীরিক উন্নতি বা সামাজিক কল্যাণ কামনা তাদের নিকট গৌণ। এ বিষয়ে স্বামীজির বক্তব্য তথা পর্যবেক্ষণ আজও সমানভাবে প্রাসঙ্গিক ও প্রয়োজনীয়। এক মহান ও উন্নততর দেশ তথা সমাজ গঠনের জন্য স্বামীজি তাঁর ভাবশিষ্য ভারতীয় তরুণদের উদ্দেশ্যে আন্তরিক আহ্বান ও আবেদন জানাচ্ছেন। তোমরা কাজ করে চলো, দেশবাসীর জন্য কিছু করো, সাহসী হও, সাহসী হও। আমার শিষ্যরা যেন কোনো মতে কাপুরুষ না হয়। জাগো বীর, ঘুচাও স্বপন, শিয়রে সমন, ভয় কি তোমার সাজে? স্বামীজি সিংহ বিক্রমে আত্মার ঘোষণা করে প্রিয় যুবকবৃন্দকে উপনিষদের মহামন্ত্র স্মরণ করিয়ে দিচ্ছেন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থামিও না। জাতীয় যুব দিবসের শুভ সন্ধিক্ষণে স্বামী বিবেকানন্দের অমোঘ বাণী ও মহামন্ত্র বর্তমান দিকভ্রষ্ট ও হতাশাগ্রস্ত আপামর ছাত্র যুব সমাজের প্রেরণা ও পাথেয় হোক। পবিত্র দিব্যত্রয়ী যুগাবতার শ্রীরামকৃষ্ণ, জগজ্জননী মা শারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীপাদপদ্মে এই হোক প্রার্থনা। সমীক্ষা শেষ হল। লিখেছেন স্বামী মুরলীধরানন্দ।